এরপর প্রশ্ন হলো, যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব, আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে? ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে তালাকের বিষয়টাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি। তালাক ছেলে খেলা নয়। তিনটা বিষয় এমন আছে, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসের ভাষ্য হলো তিনটা বিষয় এমন আছে, আপনি সিরিয়াসলি বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে, উপায় নাই। তার মধ্যে একটা হলো তালাক। এই জন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয়, কাছে থাকলে এগুলা এতটা হয় না। দূর দেশে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গরমিল হয়, কান কথা ঢুকে, মাঝখান থেকে আরেকজনের পুশিং করে, নানা রকমের অসুবিধা তৈরি হয়। তখন রাগের মাথা বলে আমি এবার আইসানি, তোর এবার ছেড়ে দিব, তোর সাথে আর ঘর করবো না। তো এরকম ভবিষ্যতে তালাক দেব করব না এগুলা বললে তালাক হয় না, কিন্তু এইভাবে বলা অনুচিত, গর্হিত কাজ। এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুখ দিয়ে বাইর হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায়। এই জন্য এগুলো সাবধান। তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না। ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না। মহিলারা মসজিদে নামাজ আদায় করতে পারবে কিনা? মহিলারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারবে, তবে বাসায় পড়াটা উত্তম। মসজিদে এসে নামাজ পড়তে পারবে, কিন্তু বাসায় পড়াটা উত্তম। ইসলাম থেকে পরিষ্কার হাদিস বর্ণিত হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে আসতে বাধা দিও না। আবার এই কথাও আছে, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, সম্ভবত আবু দাউদের হাদিস, ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, তবে মেয়েদের জন্য তাদের বাসা বাড়িতে সালাত আদায় করাটা অধিক উত্তম মসজিদে পড়ার চাইতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে আদায়কারী এক মহিলাকে তিনি বলেছেন যে তোমার জন্য উত্তম হয় তোমার বাড়িতে আদায় করা। তিনি এক হাদিসে বলেছেন, মহিলারা তাদের বাড়ির চৌহট দিতে এরিয়াতে পড়ার চাইতে ভেতরে পড়া উত্তম। ভেতরের যত ভেতরের কক্ষ হবে তত বেশি উত্তম হবে, বেশি সওয়াবের হবে। তবে বাজার ঘাটে, রাস্তায়, শহরে, বন্দরে, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে, মার্কেটে যেসব মসজিদ আছে সেখানে অবশ্যই ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সালাত আদায়ের ব্যবস্থা থাকতে হবে। কারণ ডাক্তার দেখানোর প্রয়োজনে, ট্রিটমেন্টের কাজে, জরুরি কাজে তাদেরও বের হতে হয়, সফরে অনেক সময় যেতে হয়, তখন পাবলিক প্লেসগুলোতে মেয়েদেরও নামাজ পড়ার প্রয়োজন হয়। বিধায় তাদেরও সালাত আদায়ের ব্যবস্থা আলাদা করে তাদের মতো রাখা উচিত। যদি না রাখে তাহলে একজন নামাজি তার স্ত্রী বা মা বোনকে সাথে নিয়ে গেলে তিনি মসজিদে প্রবেশ করবেন আর মহিলাকে বাহিরে দাঁড় করে রাখবেন, তার সেফটিরও সমস্যা। আর এটা কখনো ইসলামের নির্দেশ হতে পারে না যে মহিলা নামাজ পড়তে পারবে না। বাসায় এসে নামাজ পড়তে পারবেন কি পারবেন না, ওয়াক্ত থাকবে কি থাকবে না, অনেক ব্যাপার। এই জন্য মহিলাদের মসজিদে, মহল্লাতে, প্রতি মসজিদে মসজিদে মহিলারা নামাজ পড়বে না সে নির্দেশ নাই, তারা বাসায় পড়বে। তবে যদি কখনো মসজিদে পড়ার সুযোগ দরকার হয় তাহলে তাদেরকে কেউ মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়ার ক্ষমতা কারোর। কেউ বাজারে গেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের একটা কথা বলতেন যে মহিলারা যেভাবেই হোক তারা বাসার বাইরে চলে গেছে। এখন আপনি যদি বলেন যে না মসজিদে নামাজ পড়তে পারবা না, তাহলে তারা বাসায় ঢুকে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো নামাজ পড়বে না। তাহলে তারা নামাজ না পড়া ভালো না মসজিদে ঢুকে পড়া ভালো? এই জন্য অন্তত পাবলিক প্লেসগুলোতে অবশ্যই গুরুত্বের সাথে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা থাকা উচিত। আমাদের মসজিদের কমিটি সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে কিনা সন্দেহ। কমিটি কেমন হওয়া উচিত? মসজিদ কমিটির লোক নামাজি হতে হবে। নামাজি না হলে তার মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা নাই। এটা খুবই দুঃখজনক। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মসজিদ কারা আবাদ করবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনার পর তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম না করলে তিনি মসজিদে দানশীল হতে পারেন, দানবীর হতে পারেন, কিন্তু দায়িত্বশীল হতে হলে অবশ্যই তার নামাজ পড়ার অভ্যাস করতে হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি মসজিদ কমিটিতে আসছেন, তাকে এখন আস্তে আস্তে মসজিদ কমিটিতে আসার কারণে এই ওসিলা তিনি নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। সে অর্থে তাকে আস্তে আস্তে নামাজের দিকে আহ্বান করা যেতে পারে। নির্বাচনী প্রার্থীর টাকা খাওয়া বা খাবার খাওয়া জায়েজ কিনা? নির্বাচনী প্রার্থীর টাকা খাওয়া এটা জায়েজ নয়। এটা খাওয়ার ঘুষ খাওয়া একই জিনিস।
কারণ প্রার্থী যে টাকা দেয়, প্রার্থী যে খাওয়া দেয়, এই খাওয়াটা টাকাটা দেয় এই জন্য যে ভাই ভোটটা আমাকে দিও, যোগ্য হইলেও দিও অযোগ্য হইলেও দিও। তো এটা এক প্রকারের ঘুষ, এটা জায়েজ নেই। এটা যে খায় সে নিজেও হারাম খায়, না জায়েজ খায়। কারণ ঘুষ খায় যদি আপনার মত আপনি চেঞ্জ করে দেন, সঠিক জায়গায় না দেন, আপনি উপযুক্ত ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, ভোট দিবেন, তিনি ভালো হলে তিনি খাওয়াক অথবা না খাওয়াক, বরং আপনি সুবিধা গ্রহণ করবেন, করে তারপরে ভোট দিবেন, তাহলে আপনার এই মতামত বিক্রি করে দিবেন। বাংলাদেশের প্রচলিত আইনেও সেটা অন্যায়, অপরাধ, অবৈধ কোনো লেনদেন, আর শরিয়ার আইনেও সেটা গুনাহের কথা। এরপরে প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় করোনার ভ্যাকসিন নেওয়া যাবে কিনা? অনেকের করোনার প্রথম বা দ্বিতীয় ডোজ, অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে। এখন রোজা রেখে রমজান মাসে করোনার ভ্যাকসিন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত যে ভ্যাকসিন নিলে রোজার কোনো ক্ষতি হবে, কারণ এই ভ্যাকসিনটা আমাদের পেটে বা পাকস্থলিতে যায় না, এটা আমাদের মেডিসিন হিসাবে শরীরে থাকে। সাধারণত চামড়া বা মাংসে বা এমন কোনো জায়গায় ইনজেকশন দেওয়া হলো যে ইনজেকশনটা মেডিসিন হিসাবে চামড়ার নিচে থাকে বা গোশতে থাকে বা যেখানে থাকুক, সেটা পেটে পাকস্থলিতে যায় না, সেটা দিলে কোনো রোজার ক্ষতি হবে না। এই জন্য ভ্যাকসিন দিতে পারেন, রোজা রেখে টিকা দিতে পারেন, এবং কি ইনসুলিনও রোজা রেখে দিতে পারবেন। তবে হ্যাঁ, ওই যে গ্লুকোজ, স্যালাইন সেটা নিতে পারবেন না, কারণ সেটা খাদ্যের কাজ দেয় এবং ওইটার কারণে রোজা ভঙ্গ হবে। নবীজির শানে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যাবে কিনা? নবীজির শানে দুরূদ শরীফ বসে পড়া যাবে, শুয়ে পড়া যাবে, দাঁড়ায়াও পড়া যাবে। কিন্তু যদি কেউ মনে করে দুরূদ শরীফ পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে, পড়তে পড়তে এরপর আর বসে থাকা যাবে না, তাহলে সেটা ভুল। কোরআন এবং হাদিসে কোথাও দুরূদ পড়ার জন্য দাঁড়াইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা রাখা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবীরা দুরূদ পড়তেন, পড়তে পড়তে তারা দাঁড়ায় যেতেন বাধ্যতামূলকভাবে, আমাদের মতো সিস্টেমিক্যাল দাঁড়ানো, এরকম কোনো কথা পাওয়া যায় না। ইবাদতের বিশেষ কোনো পদ্ধতি নিজেরা বানিয়ে নিলে সেটা বিদআতে পর্যবসিত হয়। তবে হ্যাঁ, আপনি দাঁড়ানো অবস্থায় দুরূদ এমনি পড়তে পারেন, বসে যেমন পারেন সেভাবে, কিন্তু বসতে বসতে দাঁড়িয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। আজানের আগে মসজিদের মাইকে কোনো প্রকার দুরূদ পড়া যাবে কিনা? আজানের আগে দুরূদ পড়াটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা প্রমাণিত হলো আজানের পর দোয়া পড়বেন, যে আজানের দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, তখন দুরূদ পড়বেন, এটা হলো দুরূদ পড়ার জায়গা। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলাইকা ইয়া নবী আল্লাহ, এরকম অনেক কিছু পড়ে, আছে না নাই? তো এগুলো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণিত না। দুরূদ পড়তে হবে শেষে, যেটা হাদিসে শেষে পড়তে বলা হয়েছে সেটা আগে বানায় আনলে সেটা মন গড়া হবে, মন গড়া ইবাদতে নাজাত আসবে না। এই করা কতটুকু শরীয়ত সম্মত বুঝিয়ে বলবেন। অবিবাহিত ইমামের নামাজ পড়া জায়েজ আছে কিনা? অনেক মসজিদে দেখা যায় ইমাম নেওয়ার আগে বলে ইমাম সাহেব বিয়ে করছে কিনা। বিয়ে না করলে সেই ইমাম বেচারার চাকরি হয় না। সব যোগ্যতা আছে, মাগার বেচারা কি করে নাই? বিয়ে করে নাই। এটা সঠিক কোনো কাজ না। ইমামতি করার জন্য বিয়ে শর্ত নয়, অবিবাহিত মানুষেরও ইমামতি করা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক, মসজিদ কমিটির অনেক দিক ভাবতে হয়, ভারত্ব আছে, ব্যক্তিত্ব আছে, ওজনদার, এরকম একজন মানুষকে ইমাম নিয়োগ দিলে সাধারণত মসজিদের মধ্যে অনভিপ্রেত কোনো কিছু হয়তো ঘটবে না, সেই দিকটা তারা বিবেচনা আনতে পারেন। কিন্তু সেটাকে শরিয়ার শর্ত হিসাবে ধার্য করে একেবারে ওইটাই হইতে হবে এমনটি মনে করার কোনো কারণ নাই।